বাট আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যেটি আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা রাখবে। প্রথম ব্যাপারটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ইংরেজি শেখার পদ্ধতিতে একটা চরম ভুল রয়েছে। আমাদের শিক্ষার্থীরা কি করে দেখেন, একদম বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সেইগুলা শেখে যেগুলা পরীক্ষাতে আসে। দেখেন, এসএসসি পরীক্ষার জন্য এসএসসি পরীক্ষায় যা যা আসে সেগুলা শেখে। আবার যখন এইচএসসিতে ওঠে তখন এইচএসসি পরীক্ষাতে যা যা আসে পরীক্ষায় সেগুলা শেখে। আবার যখন ডিগ্রি বা অনার্স ক্লাসে ওঠে ঠিক ডিগ্রি বা অনার্স ক্লাসে পরীক্ষাতে যা যা আসে সেগুলা শেখে। এরপর আবার অ্যাডমিশনের জন্য আলাদা করে প্রাইভেট পড়ে, মানে অ্যাডমিশনে যা যা পরীক্ষায় আসে সেগুলা শেখে। আবার যখন চাকরি পরীক্ষার প্রস্তুতি নেয় চাকরির জন্য আবার আলাদা করে ইংরেজি শেখে। এভাবে প্রত্যেকটা ক্লাসে পরীক্ষাতে যা যা আসে সেইগুলো সারা জীবন শেখে। কখনোই তারা ইংরেজি ভাষাটা শেখে না। কিন্তু দিন শেষে কি দেখা যায়, ইংরেজিতে যে দুর্বলতা সেই দুর্বলতাই থাকে। আবার দেখেন, অধিকাংশ শিক্ষার্থী, আপনি যদি সার্ভে করেন তাহলে 100 জনে 99 জন শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল। এবং প্রধান সমস্যা কি দেখেন, তারা হচ্ছে ইংরেজি থেকে বাংলা করতে পারে না। মানে প্রত্যেকটা স্টুডেন্টের একটা সমস্যা, স্যার এই গ্রামারটা পারতেছি না, কারণ কি? স্যার বাংলা অর্থ বুঝতেছি না। স্যার এই গ্রামারটা পারছি না, কারণ কি? স্যার বাংলা অর্থ করতে পারছি না। স্যার এই রাইট ভার্ব পারছি না, কেন পারছেন না? বাংলা অর্থ করতে পারছেন না। স্যার সাবজেক্ট প্রিফিক্স পাচ্ছে না, কেন পারছেন না? বাংলা অর্থ করতে পারছেন না। মানে আপনি যাই করতে যাচ্ছেন সমস্যা এক জায়গায়। কি সমস্যা? বাংলা অর্থ করতে পারছি না। আচ্ছা, এই গেল একটা প্রধান সমস্যা। দ্বিতীয় আরেকটা সমস্যা, ফ্রি হ্যান্ড রাইটিং পাচ্ছেন না। মানে প্যারাগ্রাফ লিখতে হবে পরীক্ষায়, আর প্যারাগ্রাফ কিভাবে শিখবেন? মুখস্থ করতে হবে। সেটা যে আপনি 20 লাইন 25 লাইন ফ্রি হ্যান্ড রাইটিং করবেন এটা আপনি পারেন না। আপনার কম্পোজিশন লিখতে হবে, কি করতে হবে? ওই 15-20টা কম্পোজিশন মুখস্থ করতে হবে। কারণ কি? কারণ ফ্রি হ্যান্ড রাইটিং পাচ্ছেন না। আপনাকে লেটার কি করতে হচ্ছে? মুখস্থ করতে হচ্ছে। ডায়লগ কি করতে হচ্ছে? মুখস্থ করতে হচ্ছে। মানে রাইটিং পার্টে আপনার পরীক্ষাতে যা আসে প্রত্যেকটা ক্লাসে আপনাকে কি করতে হচ্ছে? মুখস্থ করতে হচ্ছে। মানে আপনি তো নিজে থেকে কিছু পারেন না, আপনার সব কিছু ধার করতে হয়। আপনার ইংরেজি থেকে বাংলা করতে গেলে নোট বইয়ের হেল্প নিয়ে আপনাকে সেগুলো করতে হয়। আপনি প্যারাগ্রাফ কম্পোজিশন লিখতে গেলে আপনাকে সেগুলো মুখস্থ করতে হয়। মানে আপনার মাথার মধ্যে কিছু নেই। এর কারণ হচ্ছে আপনি ইংরেজি কখনো শেখেননি। ইংরেজি আসলে শিখতে হয়। একটা বিষয় আমি আপনাকে বলি, আপনি যদি ইংরেজিতে অনার্স মাস্টার্সও করেন তবুও আপনি ইংরেজি শিখতে পারবেন না। কারণ আপনি ইংরেজিতে অনার্স মাস্টার্স করলে সেখানে ইংরেজি শেখানো হয় না। আমাদের অনেকে মনে করে যে আপনি তো একটু ইংরেজিতে ভালো পারি, তাহলে আমি ওই যখন অনার্স করবো মাস্টার্স করবো তখন ইংরেজিতে অনার্স মাস্টার্স করবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে অনার্স মাস্টার্সেও ইংরেজি শেখানো হবে না। সেখানে আপনাকে ইংরেজি সাহিত্য পড়তে হবে, সেই সাহিত্য পড়ে সাহিত্যের উপর প্রশ্ন হবে, আপনাকে সেই প্রশ্নের অ্যান্সারগুলো লিখতে হবে। সেখানেও ইংরেজি শেখার কোনো সুযোগ নেই। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা মনে করে যে ইংরেজি শেখা মানে হচ্ছে গ্রামার শেখা। মানে ইংরেজি শিখতে চান আপনি, তাহলে কি করতে হবে? আপনাকে গ্রামার শিখতে হবে। মানে কোন গ্রামার কাকে বলে এইগুলা শিখতে হবে। নো, যদি আপনি এটা ভাবেন তাহলে আপনি ভুল জানেন। ইংরেজি শেখা মানে গ্রামার শেখা না। ইংরেজি শেখা মানে হচ্ছে ইংরেজি ভাষাটা শেখা। আর এই ভাষা শেখার জন্য আপনার যা যা শেখা প্রয়োজন আপনাকে সেটা শিখতে হবে। এবং এইটার একটা স্টেপ আছে। আপনি ইংরেজিতে শিখবেন, তাহলে প্রথম কি দিয়ে শুরু করবেন? অথবা ইংরেজি শিখতে গেলে আপনাকে প্রথমে কি কাজ করতে হবে, তারপরে কি কাজ করতে হবে, তারপরে কি কাজ করতে হবে, তারপরে কি শিখতে হবে, এইরকম একটা স্টেপ রয়েছে। যদি আপনি এই স্টেপ বাই স্টেপ মেনটেন করে আপনি ইংরেজি ভাষা শেখার উদ্দেশ্যে আপনি মাঠে নামেন, তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন। তাহলে প্রত্যেকটা ক্লাসে গিয়ে আপনার শত শত প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না, আপনার কম্পোজিশন মুখস্থ করতে হবে না, আপনার লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ, ইমেল এগুলো মুখস্থ করতে হবে না। তো আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি ইংরেজিতে সারা জীবনের মতো স্ট্রং হতে চান, সারা জীবনের মতো ইংরেজির ভয় দূর করতে চান, তাহলে আপনাদের প্রতি আমার একটা পরামর্শটা হচ্ছে এখন আপনি ইংরেজি ভাষাটা শিখে নেন। প্রত্যেকটা ভাষারই কিছু মূল নীতি আছে। এই মূল নীতিগুলা যদি আপনি জানেন তাহলে আপনি ইংরেজিটা পুরোপুরি শিখে যাবেন, ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন, ইংরেজিতে আপনার আর ভয় থাকবে না।
দেখুন, আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ। আমরা অনেকেই আছি যারা বাংলাতে যা মন তাই লিখতে পারি, আবার বাংলা আমরা রিডিং পড়তে পারি, সমস্ত কিছু রিডিং পড়তে পারি, এবং আমরা বাংলা ভাষায় যা ইচ্ছা তাই কথাও বলতে পারি। একটা জিনিস খেয়াল করেন তো, আপনি বাংলা ব্যাকরণের সমস্ত ব্যাকরণ কি আপনি জানেন? বাংলা ভাষার যত শব্দ আছে এই সবগুলোর শব্দ কি আপনি জানেন? জানেন না। আপনি বাংলা ব্যাকরণের অল্প কিছু জানেন, কিছু জানেন, আপনি সেইটা দিয়েই আপনি বাংলাতে লিখতে পারেন, বাংলায় কথা বলতে পারেন, বাংলা রিডিং পড়তে পারেন। ঠিক ইংরেজি ভাষারও কিছু মৌলিক নীতি রয়েছে। এই মৌলিক নীতিগুলো যদি আপনি জানেন, তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন, ইংরেজি পড়ে সেগুলো আপনি বাংলা করতে পারবেন। মানে বাংলা যেমন আপনার কাছে একটা ভাষা, ঠিক ইংরেজি আপনার কাছে একটা ভাষা হয়ে যাবে। আপনি ওই ভাষা দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, এবং এই ভাষা সংক্রান্ত আপনাকে যে প্রশ্নই করা হবে আপনি একদম আপনার ব্রেন থেকে উত্তর দিতে পারবেন। তো আপনি যদি ইংরেজি ভাষাটা শিখতে চান এবং ইংরেজি ভাষায় সারা জীবনের জন্য দক্ষতা অর্জন করতে চান, ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করতে চান, তাহলে আপনার জন্য একটা সুখবর আছে। আমার 20 বছরের অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের জন্য তৈরি করেছি লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স। এই কোর্সের মাধ্যমে ইংরেজি ভাষার একদম মূল নীতি শেখানো হয়, একদম জিরো লেভেল থেকে। আমি ধরে নিই যে আপনি ইংরেজি কিছুই পারেন না, আপনি ইংরেজির একদম জিরো, কিচ্ছু পারেন না, এমনটা ধরে নিয়ে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হবে। আপনি ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন, ইংরেজিতে কথা বলতে পারবেন, ইংরেজি রিডিং পড়ে সেগুলো নোটবইয়ের সাহায্য ছাড়াই নিজে থেকেই বাংলা অর্থ করতে পারবেন। তো এইটা হচ্ছে 3 মাসের একটা কোর্স, এবং এই 3 মাসের কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। মাত্র 2500 টাকা, মাত্র 3 মাসের মধ্যে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মাত্র 3 মাসের মধ্যে আপনাকে ইংরেজিতে জিরো থেকে হিরো বানানোর দায়িত্ব আমার। আপনি শুধুমাত্র আমার ওপর বিশ্বাস রেখে এই কোর্সে ভর্তি হয়ে যান। 6 থেকে শুরু করে আপনি যে কোনো ক্লাসের শিক্ষার্থী হতে পারেন। শোনেন, ইংরেজি শেখার কোনো বয়স নেই। আপনি বড় হয়ে গেছেন বলে যে আপনি ইংরেজি শিখতে পারবেন না, ব্যাপারটা এরকম না। আপনি যে ক্লাসেই পড়েন, ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো ক্লাসের শিক্ষার্থী, অথবা পড়াশোনা শেষ করেছেন, এখন চাকরির জন্য চেষ্টা করতেছেন, অথবা আপনি এমনিতে কিছুই না, আপনি ইংরেজিতে দক্ষতা অর্জন করবেন, ইংরেজিতে কথা বলতে চান, ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে চান, এমন যে কেউ চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারেন এবং আপনার ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করতে পারেন এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারেন। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। এটাই আমার পার্সোনাল নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কিভাবে ভর্তি হবেন, কিভাবে ক্লাস হবে, বিস্তারিত জানার জন্য এখনই যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।